যে নাম উচ্চারণ করে তুমি ভব নদী পার হতে পারবে। যদি বলো এটা আমার কথা নয় বাবা, ভাগবতে অজামিল তার একেবারে উজ্জ্বল প্রমাণ। 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। যে অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল বাবা, ব্রাহ্মণ সন্তান হয়ে একজন বিড়লি চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছিল। আর বিয়ে করার পর সমাজ তাকে এক ঘরে করে দিয়েছিল। আর সংসার চালাতে পারছিল না বলে অজামিল কি করতো জানো? ডাকাতি করত, চুরি করত, এমনকি মানুষ খুনও করত। কিন্তু সেই অজামিলের স্ত্রীর গর্ভে একটা একটা করে 10-10টা ছেলে হলো। আর ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। দেখবেন মা, এটা বাস্তব। বেশিরভাগ বাবা মাদের ওই কোলের ছেলেটার উপরে একটু টানটা বেশি হয়। দেখবেন নয় প্রথম নয় শেষ, আর মাঝের কোলের উপরে থাকে বাবা, তবে একটু কম। কেউ রেগে গেলে আমার করার কিছু নেই বাবা, এটা বাস্তব। সবার প্রতি ভালোবাসা বাবা মার এক থাকে না, একটু কম বেশি হয়ে যায়। কিন্তু বেশিরভাগ বাবা মার ওই ছোটটার উপরে একটু টানটা হয়। আর এই অজামিলের ছোট সন্তান নারায়ণের প্রতি এত প্রেম, এত ভালোবাসা। খেতে নারায়ণ, বসতে নারায়ণ, শুতে নারায়ণ, উঠতে নারায়ণ। নারায়ণ, তোর মাকে বলে দিস আমি চুরিতে গেলাম। নারায়ণ, তোর মাকে বলে দিস আমি ডাকাতি করতে যাচ্ছি। নারায়ণ, এক গ্লাস জল দে বাবা, একটু পাখার বাতাস। মানে সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আর সেই অজামিলের যখন বার্ধক্য দশা, মৃত্যু সজ্জায়, একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত অজামিলকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে বাবা জমালয়। বিষ্ণুদূতেরা এসে বলছে দাঁড়াও, খবরদার তোমরা কেউ অজামিলের গায়ে হাত দেবে না। বলে কেন? বলে আরে বোকা, ও মানুষ খুন করে, ডাকাতি করে, ও চুরি করে। বলে চুপ, কে বলেছে চুরি করে, খুন করে, ডাকাতি করে? বলে সব করে, করুন। কিন্তু মৃত্যুকালে কি বলছে একবার শুনতে পাচ্ছ না? বারবার ওই যে আধো আধো ভাষায় বলছে ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। আর সেটা বৈকুণ্ঠে হিসেব হচ্ছে ওম নারায়ণ। যতবার একটা একটা করে ডাকে নারায়ণ, ওই পাপের ঘোড়া খালি হয়ে যায়, পুণ্যের ঘোড়া বেড়ে যায়। এইবার সবাই বলছে আরে ছেলের নাম ডাকে, ও তো ভগবানের নাম ডাকে না। তখন বিষ্ণুদূতেরা বলেছিল আরে মূর্খ, ছেলেকে ডাকছে তো ঠিক কথা, কিন্তু নামটা কি ওর ছেলে? নামটা তো আমাদের প্রভুর, প্রভুর নামটা ওর ছেলের নামে রেখেছে। তাহলে মৃত্যুকালে যদি যে যত বড় বাবা পাপিষ্ঠ হোক না কেন, মৃত্যুকালে যদি ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করা হয়, সে সকল পাপ থেকে মুক্তি পেয়ে যায়, যার উজ্জ্বল প্রমাণ অজামিল। তাই আজকের সেই যে বাবা শঙ্করাচার্যের স্ত্রী সত্যবতী মা, ছেলেটার নাম রেখেছিল কি জানো? গোপাল। অনেকে মায়েরা ডাকে না ছেলেদের গোপাল গোপাল বলে, তা মা আমার আদর করে গোপাল গোপাল বলে ডাকতো। গোপাল তখন হামাগুড়ি দেয়, কথা বলতে পারে না। আর দেখবেন মা, বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের তুমি যত রাতে ঘুম পাড়াও না কেন, ওদের একবার করে ভোরের বেলা ঘুম ভেঙে যায়। তা সত্যবতী মা আমার কি করেছে, লাউটাকে পেড়ে আর ভোরের বেলা অস্ত্রটা নিয়ে বসেছে লাউটা বানাবে। সেই সময় ভোরের বেলা গোপালের ঘুম ভেঙে গেল বাবা। গোপাল ঘর থেকে হামাগুড়ি দিতে দিতে মা কি করেছে, মা কোলের কাছে নিয়ে আবার স্তনদুগ্ধ পান করাচ্ছে। আর স্তনদুগ্ধ পেতে পেতে বাবা কখন ওই ছোট্ট গোপাল মায়ের কোলের কাছে আবার ঘুমিয়ে পড়ে। আর মা তো হরিনাম শুনছে, মার কি বাচ্চু জ্ঞানই নেই। মা একেবারে হরিনামে ডুবে গেছে বাবা, দুটো নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে, আর মা হরিনাম শুনছে। আর ওই গোপালের মাথাটা কোলে আছে, আর কচি লাউটা মাটিতে আছে, দুটো একই জায়গায় আছে। লক্ষ্য করেন মা, যারা হরিনাম ভালোবাসে
যারা কৃষ্ণর নাম ভালোবাসে প্রকৃত তাদের দুর্দশাটা কেমন হয়। হরিনাম শুনছে, চোখে জল, চোখে আবছা আবছা দেখছে, আর ওই হরিনামের দিকে মন চলে গিয়ে ওই লাউ মনে করে গোপালের মাথাটাকে, ঘুমন্ত গোপালের মাথা তুলে নিয়েছে। ছেলে তো কিছু বলতে পারছে না বাবা, সে তো ঘুমন্ত ছেলে। ওই ছেলের মাথাটা নিয়ে মা হরিনাম শুনতে শুনতে ওই ধারালো অস্ত্র দিয়ে একেবারে ছেদন করে দিল। যখনই মস্তকটা ছেদন করে দিল, মা এখনো জানে না ছোট ছোট ছেলেটার মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখেছে। সর্বাঙ্গ রক্তে রক্তাক্ত, রক্তে স্রোত বয়ে যাচ্ছে, তবু মা জানে না হরিনামে মেতে আছে। ওই যে নিমাইয়ের হরিনামের ধ্বনিটা কানে আসছে, মাথা দোলাচ্ছে আর হরিনাম করছে, আর ওই ছেলের মাথাটা কাটছে। কে গো এমন ভক্ত জগতে দেখাতে পারবে? শঙ্করাচার্য স্নান করে যেই না উঠানে পা দিয়েছে, চমকে এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বারান্দায় গেল, গিয়ে দেখলো সত্যবতী মা আমার হরিনাম করছে গুনগুন করে। মার কোলে আছে গোপালের দেহটা, আর মা ছেলের মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখে দিয়েছে। চিৎকার করে বলে উঠলেন, সত্যবতী, সত্যবতী গো, এটা তুমি কি করেছো? একেবারে চেয়ে তুমি চেয়ে দেখো, এটা তুমি কি করলে? ও গো সত্যবতী গো, একেবারে চেয়ে সত্যবতী তখনও খেয়াল নেই বা কি দেখবে, তখনও হরিনামে ডুবে আছে। শঙ্করাচার্য এসে অঙ্গ স্পর্শ করে বলছে, সত্যবতী, শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? চমকে উঠেছে। স্বামী, স্বামী তুমি আমার, আমি তো হরিনাম গাইছিলাম, হরিনাম শুনছিলাম, তুমি আমায় ডাকছো কেন? কোলে তাকিয়ে দেখলো ছেলের কাটা দেহটা পুড়ে, সর্বাঙ্গটা মায়ের রক্তাক্ত। একটা থালায় করে রেখে দিয়েছে, ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটে। দেখো তুমি কি করেছো, দেখো কি করেছো হরিনাম শুনে। আছে মা, এরকম ভক্ত জগতে আছে গো। ছেলেকে কেটে না দেখবেন রান্না করে হয়তো কীর্তন শুনছে না, কীর্তন শুনতে শুনতে দেখবে কখন তরকারিতে নয় লবণ দেয়নি, কখন তরকারি পুড়ে ছাই হয়ে গেছে। আছে অনেক অনেক ভক্ত আছে। কৃষ্ণ নাম এমনই একটা নাম, হরির কথা, কৃষ্ণ কথা এমনই একটা কথা। যদি হৃদয়ে প্রেম থাকে, যদি হৃদয়ে ভক্তি থাকে, পাগলের মতো হয়ে যায় বাবা। বাহ্যিক জগতের কিছু খেয়াল থাকে না। সত্যবতী মা চিৎকার করে বলল, গৌর হরি, গৌরী হে, এটা তুমি কি করলে? প্রভু যে তারি কি এমনি করে কাঁদিতে
শঙ্করাচার্য তাড়াতাড়ি করে সত্যবতীর মুখটা চেপে ধরে বলছে চুপ চুপ, কাঁদবে না, খবরদার একটু কেঁদো না, আমার প্রভু ঘরে আসছে, আমার বাড়ি হরি নাম বন্ধ হয়ে যাবে। সত্যবতী, আমার ছেলেটা মরে গেছে, আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, সেইটা আমি সহ্য করতে পারবো না। কি বাবা, এমন ভক্ত আছে ছেলে মরে গেছে, ছেলের মৃত্যু শোক নিতে পারবে, কিন্তু বাড়িতে একদিন হরিনাম হবে না। গৌরহরি যদি জানতে পারে যে আমার বাড়ি অসহ্য হয়েছে, তাহলে তো হরিনাম হবে না, বন্ধ হয়ে যাবে। সত্যবতী, এইটা আমি সইতে পারবো না, তুমি কেঁদো না, তোমার গলার আওয়াজ পেলে প্রভু বাড়িতে হরিনাম বন্ধ করে দেবে। কিন্তু মা তো সহ্য করতে পারে, বাবা পারে। এই মা বস্তুটা এমনই বস্তু না, এই মা ডাকটা খুব ছোট না, কিন্তু মা নামে সুদা ঝরে, মা নামে সুদা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ার। ওগো দয়াময়, এ তোমার কেমন লীলা, কেমন খেলা, ওগো দয়াময়, ওগো কৃপা, সত্যবতী কাঁদছে, কেন করলে আমার সংসারটা এমন? সুখের ফিরিয়ে দাও, লাগে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি না চাইতে দিয়েছো। ফিরিয়ে দাও আমার সন্তানটাকে, গেল রে অনলি পুরিয়া গেল। কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম তোমার কাছে, যার জন্য আমার একমাত্র মা বলা সম্পদকে এই হরিনাম শুনে তুমি কেড়ে নিলে। কেউ পৃথিবীতে হরিনাম শুনবে না, কেউ পৃথিবীতে হরিনাম গাইবে না, কেন কেড়ে নিলে? আমি ও সাগরে সেনা করিলু
শুনবে না। আমি সাগর সেচি দোষেরি অভাগিনী পরম দোষে সুখের লাগি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সত্যবতীর মুখে বাবা বেঁধে দিয়েছে কাপড় দিয়ে যাতে আওয়াজ না বেরোয়, আর ওদিকে প্রভু আমার হরিনাম করতে করতে শঙ্করাচার্যের বাড়ি ঢুকছে। প্রতিদিন যেমন হরিনাম হয় আজও হরিনাম হচ্ছে। অমাইরা হরিনাম গাইতে গাইতে শঙ্করাচার্য প্রতিদিন কীর্তনে কাঁদে, তবে আজকের কান্নাটা যেন একটু অন্য ধরনের, কারণ দুটো শোক একসঙ্গে না, সন্তান হারাবার শোক, আর যদি জেনে যায় প্রভু তাহলে আমার বাড়ি হরিনাম বন্ধ, এই দুটো শোক একসঙ্গে উঠছে পড়ছে। গৌর হরি বলছে, শঙ্করাচার্য তুমি তো কোনোদিন এত কাঁদো না, আজকের কি এমন ঘটেছে? আচ্ছা সত্যি করে বলো না, তোমার বাড়ি কি কোনো অমঙ্গল ঘটেছে? না না গৌর হরি না, যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায় তার বাড়িতে কি অমঙ্গল ঘটে? ঘটেনি। আমার বাড়িতে কোনো অমঙ্গল কিন্তু আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে, কোনো কিছু একটা হয়েছে, বলো না। আচ্ছা সত্যবতী মাকে দেখতে পাচ্ছি না কেন? প্রভু ও মনে হচ্ছে ভিতরে কাজে আছে, তুমি দেখতে পাবে না। আর ওই সত্যবতীর কান্নাটা প্রভুর কানে আসছে। প্রভু বলছে, কই শঙ্করাচার্য দেখি চলো তো দেখি সত্যবতী মা কোথায়। কারোর কথা না শুনে যেই না ঘরের দরজায় গেল, কে যেন আকুল প্রাণে কাঁদছে। যেই না প্রভু দরজাটা ঠেলেছে, দরজা খুলে দেখছে বাবা সত্যবতীর হাতে পায়ে দড়ি বাঁধা, মুখে আওয়াজ যাতে না বার হয় কাপড় দিয়ে বাঁধা। গৌরকে দর্শন করে সত্যবতী মা গৌর চরণে আছাড় খেয়ে পড়ল। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি, তোমার নাম ভালোবাসলাম বলে তুমি চিরজনমের মতো আমার গোপালকে কেড়ে নিলে। বলো না কি এমন অন্যায় করেছিলাম? আজকের পর থেকে কেউ তো তোমার হরিনাম শুনবে না, সবাই তো ভয় পাবে। তোমার হরিনাম শুনলে তার দশা এমন হবে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে। গৌর হরি বলছে, দাঁড়াও দাঁড়াও, কেঁদো না। ওই টুকরো টুকরো করা মাংস যেই না পরশ করেছে, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গৌর পরশে জগতে না জানি কি না হয়। যেই না পরশ করেছে বাবা, সেই টুকরো করা মাংস জোড়া লেগে গেল। গৌর পরশে দেহের প্রত্যেকটা মাংস জোড়া গেল। এইবার প্রভু আমার ওই গোপালের কানের কাছে শ্রবণের কাছে বদনটা নিয়ে গেছে, গিয়ে ডাকছে, গোপাল, এই গোপাল। এইরকম করে বাবা মাকে কাঁদিয়ে চলে যেতে হয়? হ্যাঁ,
দেখেছিস তোর মা কত কাঁদছে, আয় চলে আয়। কোথায় গেছিস? চলে আয়, বাবা কাঁদছে, মা কাঁদছে, চলে আয়। বাবা ছেলেটা যেন ঘুমিয়েছিল, প্রভু যেই না দেখেছে ছেলেটা উঠে বসেছে। উঠে বসে গৌর চরণে দণ্ডবত প্রণাম করে, যে ছেলে মরার আগে কথা বলতে পারতো না, হামাগুড়ি দেওয়া ছেলে, সেই ছেলে উঠে গৌর চরণে প্রণাম করে গৌরকে বলছে, প্রভু এটা আমার কোন মা? তুমি যে বলছো আমার মা কাঁদছিল, এটা আমার কোন মা? দয়াময়, কতবার আমার জন্ম হলো, কতবার আমার মা হলো, কতবার আমার বাবা হলো, কিন্তু গৌরহরি এই পৃথিবীতে যদি আসল পিতা মাতা কেউ হয়, সে তো একমাত্র তুমি। তুমি ছাড়া এই জগতে কেউ আর আসল পিতা মাতা নয়। এ জড় জগতে পিতা মাতা হতে হয়, তাই কতবার হয়েছে, কিন্তু এরা তো আসল বাবা মা নয়, আসল বাবা হলো তুমি। তাই তোমার চরণ ছাড়া আমায় করো না। সত্যবতী মা শোনা মাত্র ছটকি, একই যে ছেলেটার জন্য আমি এতক্ষণ পাগলের মতো কাঁদলাম, যে ছেলেটার জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, আর সেই ছেলে প্রাণ ফিরে পেয়ে আমার দিকে তাকিয়ে বলছে, এটা আমার কত নম্বর মা? সত্যবতী মা শোনা মাত্র গৌর চরণ দুটো ধরে বলছি, গৌর আর আমার জগতে কিছু পাবার নেই, শুধুমাত্র ছেলেটুকু ছিল, সেও বলে দিল যে এটা আমার আসল মা নয়। তাই গৌর হরি, এই জগতে আজকে জেনে গেলাম তোমার চরণ ছাড়া এই পৃথিবীতে আর কেউ কারো নয়। যেমন এসেছো একা, ঠিক যাবেও তুমি একা। আসল সম্পদ, আদি সম্পদ একটাই, যেটা গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মায়েরা আপনারাই বিচার করে বলেন, এই জগতের সংসারে কেউ কারোর নয়। আর যারা যারা আমার কৃষ্ণ ভালোবাসো, যারা যারা গৌর ভালোবাসো, একটু সাবধানে থেকো মা। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। তারপরেও যদি না ছাড়ি আমার পাশ, তারপরে হই আমি তার দাসানুদাস। আপনারা কি বলেন বাবা, ভগবানের কাছে চাইতে লাগে? চাইলে কম পড়ে, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা পাবে না। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আজকে থেকে আর আমি ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবো না, কিন্তু জানো যখন ছোট্ট ছোট্ট ছেলেরা তার মাকে মা বলে, আমি কোলে নিতে গেলে বলে আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ, তখনই কষ্ট হয়। মায়া, শুধু তোমার কষ্টের দুঃখের কথাটা ভগবানের কাছে জানাও, সময় যদি হয় ঠিক তোমার কোল আলো করে পাঠাবে। স্বামী বলো না, কেন কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো আমাদের। বসে বসে স্বামী স্ত্রী ভগবানের চরণে কাঁদছে, আর ওই চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। ভগবান দৈববাণী করে উঠল, মায়াবতী তোমার কোল আলো করে আমি সন্তান পাঠাবো,
তোমার ভক্তি তোমার সেবাই বড় সন্তুষ্ট মায়া। তবে কথা দিলাম, তোমার এই সন্তান গর্ভে ধারণ করবার পর তোমার ওই অদৃষ্টে একটা লেখা আছে, সন্তানকে বাঁচাতে গেলে চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠলেন, দয়ামা বলো তোমার কেমন লীলা, কেমন বিচার, তুমি মনে করে বলো না, কি অন্যায় করেছিলাম, কি অপরাধ ওগো করেছিলাম। দয়াময় বলো না। সন্তান চেয়েছিলাম শুধুমাত্র তোমার সেবার জন্য, আমার জন্য নয়। আর তার জন্য তুমি আমায় বলে দিলে যে সন্তান যদি বেঁচে থাকে স্বামীর মৃত্যু হবে, আর স্বামী যদি বেঁচে থাকে সন্তানের মৃত্যু হবে। বলে হ্যাঁ। বলো মায়া, তোমার কপালে তো ওটাই লেখা, তুমি কাকে বেছে নেবে, সন্তান না স্বামী? মায়েরা আপনাদের প্রশ্ন করি, বলেন এরকম যদি কারোর জীবনে ঘটে, একদিকে সন্তান একদিকে স্বামী, দুটো দিকে দাঁড়িয়ে আছে, বলো কোনটা বেছে নেবে? স্বামীকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো? সন্তান পাবার পর কেউ যেন আমার বলে বসো না, স্বামী যদি না হয় তো সন্তান হলো কোথা থেকে, বলে, অনেকে বলে, তো ওই জন্য আগে থেকে তুলে দিলে। হ্যাঁ বলো, সন্তান পাবার পর সন্তানকে বেশি ভালোবাসো না স্বামীকে বেশি ভালোবাসো? কাকে? স্বামীকে? দুজনকে এ যাতে চোটে না যায়। বলো, আর কেউ বলতে পারছো না? সব স্বামীকে? দুজনে? বেশ, হ্যাঁ তোমার দলের লোক, কিন্তু না 19-20 হবে তোমার। যদি একেবারে দাঁড়ি পাল্লায় ধরো, একটু 19-20 হবে সন্তান। বেশিরভাগ মা, যত যত নারী এখানে আছে, আমরা যারা মা, আমিও একজন মা, প্রত্যেকটা মা বলবে একটু বেশি সন্তান হবে। যে মা গর্ভে ধরে না, সে মা জানে কতটা বেদনা। কুসন্তান হয়, কুমাতা কদাপি নয়। সন্তান ভুল করে, অন্যায় করে, অনেক কটু কথা বলে, কিন্তু মা যদিও রাগে বলে, কোনোদিন মন থেকে বলে না। মা মা হয়, মা মা থাকে। কিন্তু মনে রেখো মা, এখানে মায়াবতীর ঘটনাটা দেখেন, সে তো এখনো সন্তানের জন্ম দেয়নি। আমরা নয় সন্তানকে জন্ম দিয়েছি, তার প্রতি মায়া মমতা পড়েছে, তাই বলছি সন্তান ভালোবাসি। কিন্তু মায়াবতী তো এখন ছেলের জন্ম দেয়নি, সবে গর্ভে ধারণ করলো। সেই সময় ভগবান বলছে, বলো তুমি কাকে চাও, সন্তান না স্বামী? এক বাক্যে বলেছিল, আমার সন্তান দাও। কেন? তুমি তো সন্তান জন্ম দাওনি, তার প্রতি মায়া পড়েনি, এর মধ্যে সন্তান চাইছো কেন? মায়াবতী কত ভেবে বলেছে দেখো কথাটা, দয়াময়, এ সন্তান তো আমার জন্য চাইনি, একদিনও বলিনি আমার সুখের জন্য আমার ছেলে দাও। আমি চেয়েছি আমার অবর্তমানে তোমার সেবা দেবে কে, তাহলে তোমার জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি বৈধব্য জ্বালা পেয়ে এটুকু তো জানবো, তোমার জন্য আজকের আমার এই দশা, তোমার ভালো করতে গিয়ে আমার এই দশা, তাই তুমি আমার সন্তানই দাও। মায়াবতীর কথা শুনে ভগবান আশীর্বাদ দিল, তথাস্তু মায়া, তাই হবে। তবে কথা দিলাম, যতদিন তোমার স্বামী জানতে না পারে ভালো, আর যেদিন জেনে যাবে সেদিন দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হবে। বলো মা, একটা নারী জাতি কতদিন লুকাবে গর্ভটা? জোর 5 মাস, তারপরে বহির্প্রকাশ তো হবে।
হঠাৎ একদিন দ্বিজ ঘোষ ভর দুপুর বেলা এসেছে। মায়া, ও মায়া, মায়া, এ কি গো, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কেন গো? তুমি নারী জাতি, তুমি বলতে পারো, আমি পুরুষ, আমি কোনোদিন বলতে পারি না। কেন বললে না? তুমি কেন লুকিয়ে গেছো? স্বামী বলছে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। মায়া, কাঁদছো কেন? আর তোমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন। আমি বাবা বলা ডাক শুনবো, তুমি মা বলা ডাক শুনবে, কাঁদছো কেন? মায়াবতী বলে উঠলো, স্বামী আমি এমনি এমনি কাঁদছি না, এই সন্তানের কথা তুমি আজই জেনে গেলে মানে আমার অদৃষ্টে লেখা আছে, আজই এই মুহূর্তে এই ক্ষণে তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। বড় যন্ত্রণা, বড় কষ্ট। চিৎকার করে বলে উঠল, মায়া, মায়া, আর আমি বেশিক্ষণ বাঁচবো না মায়া, বড় কষ্ট, বড় জ্বালা, এত বুকের যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, ছটফট করছে। আর ছটফট করতে করতে মায়াবতীকে ডেকে মায়াবতীর হাত দুটো ধরে বলল, মায়া কথা দাও, কথা দাও। যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর সমাজ তোমাকে দ্বিচারিণী বলবে। যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর সমাজ তোমাকে কলঙ্কিনী বলবে। বলে বলুক, কিন্তু আমি তো জেনে যাচ্ছি ও সন্তান আমার। কথা দাও, আমার মৃত্যুর পর যে তোমার গর্ভে আছে, ও ভূমিষ্ঠ হলে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। অমায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসে না। এ জগতে যতদিন মাথাতে ছাতা থাকে না, ততদিন কিছু বুঝতে পারবে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, তুমি একা হয়ে যাবে, তোমার আহা বলার আর কেউ থাকবে না। স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে বসে আছে। গ্রামের লোকজনেরা জেনে গেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে। যে ভয়টা মরার আগে স্বামী পেল সেটাই হলো। গ্রামের লোকজনেরা খবর পেয়ে এসে বলল, কি রে, এমন বিচারিণী, এমন কলঙ্কিনী, এমন অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরল। কাউকে বোঝাতে পারলো না বাবা, কেউ বুঝলো না। সবাই মায়াবতীকে দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী বলে। মায়াবতী স্বামীর মাথাটা নিয়ে কাঁদে আর বলে, দয়াময়, তোমারে ভালোবাসলে কি দ্বিচারিণী হতে? তোমারে ভালোবাসলে কি কলঙ্কিনী হতে? ওগো দয়াময়, প্রভু যে তোমায় কেউ শুনবে না, ভালোবাসে তারে কি এমনি করিয়ে কাঁদিতে
লীলার পাশে ভাবুক বলছে কেউ যদি একবারে চলে যায়, কি বাবা কেউ যদি যাবে বলে ধরে রাখতে পারবে? পারবে না। ওই জন্য ভাবুক বলছে দেখো চলে যাই যদি বাঁধন ছেড়ে, কাঁদিস কেন মন? ভাঙা এই সংসারে আছে চলে যাই যে দিকে বাঁধন ছিড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এই সংসারে আছে হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পরে যে তুই দেখবি আলোর হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে পরে তুই দেখবি আলোর মুখ। তবু যায় না বলা কারোর কাছে ভাগের ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। চলে যাই যদি কেউ বাঁধন ছিড়ে, ভাবিস কেন মন? ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। এই সংসারে গ্রামের লোকজনেরা বলে বললেন ওকে বের করে দে, ওকে বের করে দে। অসতী কলঙ্কিনী বলে আমাদের দ্বিজ ঘোষ মরেছে। কাল সকালবেলা হলে যেন কেউ আমরা ওর মুখ না দেখতে পাই, বের করে দিবি রাত্রিবেলা। স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে কেউ আশ্রয় দিল না মেয়েটাকে দ্বিচারিণী কলঙ্কিনী বলে। কাউকে বোঝাতেও পারলো না যে মায়াবতী দ্বিচারিণী নয়। কারণ মনে রাখবে বাবা, কৃষ্ণ ভক্ত হয়েছ, কলঙ্কিনী হবে না, দ্বিচারিণী হবে না বললে তো হবে না। আমার কৃষ্ণকে ভালোবাসলে যে দ্বিচারিণী হতে হবে। কি গো, মেবারের রানী মীরাবাই স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদী সব ছিল। আমার গিরিধারীকে ভালোবেসে কলঙ্কিত হয়ে গেল। আমার রাধারানী আমার প্রাণ গোবিন্দকে ভালোবেসে জগৎ সংসারে কলঙ্কিনী নাম নিল। কিন্তু রাধারানী বড় সুখ পেত জানো, যখন সবাই বলতো না রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী,
রাধারানী বলতো সবাইকে ডেকে ডেকে, আমি যতবারই জন্মাবো ততবারই যেন কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে। কেন জানো? তারা খেলাই বলুক অবহেলাই বলুক, তারা তো আগে আমার গোবিন্দ নাম বলে, আগে বলে কৃষ্ণ, পরে বলে রাধা কলঙ্কিনী। কে গো মা, দেখবেন আমাদের মতো মায়েদের কোনো তিলক সেবা মা যদি রাস্তা দিয়ে যায়, অল্প অল্প বয়সের ছেলেরা পিছন থেকে বলে ওঠে হরে কৃষ্ণ, বলে না? হেলাই বলে, অবহেলাই বলে, বলে বলুন, বললো তো এতে কৃপা হবে। তা রাধারানী বলল সবাই আমাকে যেন জনম জনম ধরে কৃষ্ণ কলঙ্কিনী বলে, কারণ আমি ওই নাম শুনতে ভালোবাসি। তারা হেলাই বলেও কৃষ্ণ আগে বলবে, পরে বলবে রাধা কলঙ্কিনী। আজকে ঠিক সেই রকম অবস্থা মা মায়াবতীর হলো। সারা গ্রামে কেউ খেতে দেয় না। গ্রামের শেষে একটা বাড়ির মানুষ খুব ভালো, জানো, বাড়িতে প্রসাদ হয়, প্রতিদিন ভোগ লাগানো হয়, অন্ন ভোগ। আর সেই বাড়িতে একটা কাজের মেয়ে দরকার ছিল। তো মায়াবতীকে বলল, শোন, কোনো মাইনে টাইনে দিতে পারবো না, সকাল থেকে বিকাল পর্যন্ত খাটবি, ওই ভগবানের প্রসাদই একটু করে দেব। জায়গা নেই তো যাওয়ার, সাত কুলে কেউ নেই, হরি বল, কেউ নেই। কৃষ্ণ ভক্তদের কেউ থাকে না গো, কেউ থাকে না। ভগবান এক এক করে তোমার কাছ থেকে সব কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তরা একা হয়, ওদের কেউ থাকে না। পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। রাজ ঐশ্বর্যে রাজ অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হয় না, পাথর সেটিং করা ঘরে কৃষ্ণ ভজন হয় না। ভালো করে লক্ষ্য করে দেখেন, যদি রাজপ্রাসাদে ভজন হতো তাহলে মহাভারতে বিদুর জঙ্গলে গিয়ে মা পরাশরীকে নিয়ে ওই খুদের অন্ন আর শাক সিদ্ধ আর কৃষ্ণকে কলার খসা দিত না। তাকিয়ে দেখেন সুদামা ঠাকুরের দিকে, যে কৃষ্ণের বন্ধু, স্ত্রীর পরনে একটা পোশাকও ভালো দিতে পারত না। তাকিয়ে দেখেন ওই ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে বাড়ি। বাবা ছিল গোবর্ধন দাস, হিরণ্য দাস বাবা জ্যাঠা। মাসে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার! সেই জমিদারি ত্যাগ করে রঘুনাথ ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ছুটে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবু, একটা কথায় এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, এত ভাগবত শুনি, চেতনা হয় না। আর লালা বাবুর একটা কথায় চেতনা হলো, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে। বাবুজি গো, বেলা যে চলে যায় বাসনায় আগুন কামনা বাসনায় আগুন দিয়ে লালা গেল বৃন্দাবন। তালে মায়েরা লক্ষ্য করেন, ভুরি ভুরি প্রমাণ। আজকে ঠিক সেই মায়াবতীও একই দশা হলো। একটা বাড়িতে কোনো টাকা নয়, কোনো মাইনে নয়, শুধু খেতে পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন, আর 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো, যার নাম রাখলো বিহারী লাল। সেই বিহারী
যার নাম ভগবান নিজে অঙ্গে ধারণ করেছে, নিজের নামের সঙ্গে জড়িয়েছে। বিহারী জন্মালো, জন্ম থেকেই এত কষ্ট। মা ওই বুকে করে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। দেখতে দেখতে বিহারীর বয়স দাঁড়ালো 5 বছর। 5 বছরের বিহারী, আমায়রা এই জায়গাটা ভালো করে শুনবেন। 5 বছরের বিহারী বাড়িতে থাকে, মা কাজ করে বিকালবেলা খাবার আনে, বিহারী খায়। আর তো কিছু জোটে না, পাবে কি করে? যার বাড়িতে যায় সে তো দূর দূর করে তাড়িয়ে দেয়, এক ঘরে করে দিয়েছে ওদেরকে। ভগবান মনে মনে ভাবছে একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেকড়া যেমন আস্তে আস্তে গো, আস্তে আস্তে বাবা, সামনে বসেছো একটু আস্তে, হাতে ধরে বলছে বাবা, সামনে তো চোখে লাগছে, আস্তে, সোনা ছেলে, লক্ষ্মী ছেলে। তো যাই হোক, তো এইবার ছোট্ট বিহারী সারাদিন কিছু খায় না, 5 বছরের ছেলে। হ্যাঁ বাবা, এ বাবা শোন, ভালো লাগবে। তোদের মতো একটা ছেলে তার কত কষ্ট দেয়, কি করে কৃষ্ণ ভক্ত হলো, একটু শোন, ভালো লাগবে। 5 বছরের একটা ছেলে খেতে পায় না সারাদিন। আমরা সবাই তো খেতে পাই গো, ছেলেদের কত কিছু খাবার পায় না, সকাল থেকে আর রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু খাওয়াতেই ব্যস্ত। কিন্তু দেখেছো কত ভিখারি খাবার জন্য দাঁড়ে দাঁড়ে যায়। বিহারীর ওই একই দশা, সারাদিন কিছু খায় না, মা কখন খাবার আনবে একটু খাবো। তো আজকে ভগবান মনে মনে ভাবছে দেখি ও কি করে। যে বাড়িতে কাজ করতো সে বাড়ির খাবার আজকের পাইনি। কোন আত্মীয় বাড়িতে যাবে, জল তুলসী দিয়ে চলে গেছে, আর মায়াবতীকে বললো মায়া তোর খাবারের ব্যবস্থাটা আজকের করে নিস। কিন্তু মায়াবতীর বুকটা কেঁপে উঠলো, আজকে তো কিছু পাবো না, কেউ দেবে না আমায়, খালি হাতে বাড়িতে ফিরছে। আর যখনই খালি হাতে বাড়িতে এসেছে না, ওদিকে ছোট ছোট 5 বছরের বিহারী ছুটতে ছুটতে এসেছে, মামা মা মা, মার কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, মা গো, কি রে বাবা? ও মামা দাও, মা কি খাবার এনেছো দাও, বড্ড খিদে পেয়েছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, দাও না মা। আচ্ছা বলো তো মা, ছেলে যত বড় হয়ে যাক, এই যেমন এই কয়েকদিন আগে রাস পূর্ণিমায় কীর্তন করে গেলাম, তখন আমার ছেলেটা ছিল, অনেকে দেখেছেন। ছেলে যতই বড় হোক, মা যদি ছেলের জন্য একটা লজেন্সও আনে না, সেটা যেন কত আনন্দ। ছেলে বাড়িতে বসে থাকে কখন মা ঘরে আসবে। তবে সব ছেলে নয় আর সব মাও নয়, এইটা দেখতে হবে। পৃথিবীতে সব মা মা হয় না, সব সন্তান সন্তান হয় না। এইবার যেই না বাবা ছেলেটা এসে মার কোমর ধরেছে, ও মা ও মা কি খাবার এনেছো দাও না মা, বড্ড খিদে পেয়েছে গো, দাও কিছু দাও। খোকা একটা কাজ কর না বাবা, আজকে যে বাড়িতে কাজ করছিলাম না কিছু পাইনি, হে বাবা আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না। ও মা সকালবেলা থেকে তো জল খাচ্ছি, আর কত জল খাবো বলো, বড্ড যে খিদে পেয়েছে আমার, যে উদর জ্বলছে, দাও না আমায় কিছু খেতে। মার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ভগবান এমন করে আমার জন্ম দিয়েছে যে আমার সন্তান ক্ষুধার্ত, তার মুখে কিছু দিতে পারছি না। বেশ, মা মনে মনে ভাবছে জীবন আর রাখবো না, আমি বেঁচে আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। কি গো মায়েরা, যে ছেলের বাবা না, বাবা থাকে না, মা থাকে না, সমাজ তাকে কি বলবে? অনাথ। আর অনাথ বলে দেখবে অনেক মানুষ আছে কিছু খেতে দেয়। তা মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, কারণ জগতে সবাই বলে আমি বিচারিনি, ওই জন্য আমার ছেলেটা খেতে পায় না। কিন্তু আমি যদি মরে যাই তাহলে মনে হয় অনেকে আমার ছেলেটাকে কিছু খেতে দেবে। মনে মনে ভগবানের কাছে জানাচ্ছে, দয়াময়
আজ রাত্রিবেলা কোন রকমে আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি ওই গঙ্গার জলে আত্মবিসর্জন দেব। ছেলেটাকে কোলের কাছে তুলে নিয়েছে, ক্ষুধার্ত ছেলে। আর দেখবেন মা, মায়ের কোলটা এমনই একটা কোল না, যদি একবার ছেলেকে যত অসুস্থ হোক, যত খিদে পাক, যদি কোলের কাছে নিয়ে একবার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও, সব জ্বালা সব কষ্ট যেন জুড়িয়ে যায়। ছেলেটার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বাবা একটু ঘুমানা বাবা, আমি কথা দিলাম যখনই সকাল হবে দেখবি তুই কত খাবার পাবি, খেয়ে খেতে পারবি না। মা তো জানে যে আমি যদি আত্মবিসর্জন দিই সবাই লোকজন জেনে যাবে, আর ছেলে যখন কাঁদবে সবাই এসে ওকে খেতে দেবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ওই ছোট্ট বিহারী ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়ল, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় রইল আমার বিহারী, কিছু দাও না দাও, অন্তিম সময় ওর দর্শনটুকু দিও, কারণ আমার মৃত্যু পথযাত্রী স্বামীকে কথা দিয়েছিলাম আমার ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করব। পারলাম না, পারলাম না। ওরে বিহারী কোনদিনও ফিরে আসিব না। আসি প্রভু, আমার বিহারী নদী রইল আমার বিহারী, ওকে দেখো তুমি। নাইয়া আমার ভাবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদী নাইয়া আর দেখা নাইয়া। আসি প্রভু, আমার ছেলেটাকে দেখো তুমি একটু। আমার ভাবের খেলা সঙ্গ হলি নাইয়া। আমি চলে যাই। দয়াল হে ওরে দয়াল হে ও দয়াল হি হে
অচলে হবে যাওয়ারে কালে গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার জীবনের নাইয়া জীবনে নদী নাইয়া আমার ভাবের খেলা যেই না মা একটা পা তুলেছে বিহারি পিছন থেকে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরলো। মা, মা কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? কথা দিলাম মা, কোনোদিন তোমার কাছে বলবো না আমায় খেতে দাও, আমি কোনোদিন বলবো না আমায় খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে গেছো। আমি কি করি থাকবো? কথা দাও, আমি কোনোদিন বলবো না খিদে পেয়েছে, কিন্তু তুমি চলে যেও না। ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, যতদিন বাঁচবো আমি তোকে কাছে করে নিয়ে রাখবো। ও মা, মা তাহলে তুমি যাবে না তো? তাহলে শোনো না ও মা, একটা কথা বলবো। ছোটবেলা থেকে তুমি কষ্ট করে করে লোকের বাড়িতে খেটে আমায় বড় করেছো। ও মা, আমিও কাজ করব। দুর্বোকা, এইটুকু দুধের বালক, তুই কি কাজ করবি? ও মা, 5 বছরের একটা বাচ্চা ছেলে, সে কাজ করতে পারে? মা বলছে তোর কি মাথা খারাপ? তুই কাজ করতে পারিস? ও মা, কে বলেছে কাজ করতে পারি না? আমি অন্য কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আর বলো তোমার ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। কি বললো গো? দুধে জল দেওয়া ব্যবসা? মানে ওইটা আমাকে হিরসে করে বললো। হরি বল। ও মাইরা, গোয়ালা জাতিদের এটা মন্দ বলেনি। গোয়ালারা যত যাই হোক না কেন বাবা, একটু না একটু দুধে জল দেবে, কিন্তু আমার বাবা দেয় না। সত্যি বলছি, কেন জানো? আমার বাবা দেয় না একটা কারণে, আমার বাবার তো ছানার হিসাব। তাহলে দিলে কি আর না দিলে কি? হিসাব যখন ছানার হয়, তাহলে বাবা তুমি 1000 বালতি জল দিলে ও ছানা যতটুকু হবে ততটুকু তো টাকা। তাহলে আমার বাবা দেয় না, অন্যজন হয়তো দেয় না, হয়তো তলে তলে দেয়, আমি হয়তো জানি না, সেটা বলতে পারবো না। তো যাই হোক, আজকে বিহারি বলছে, বাবা ও মামা একটা কাজ করো, আমি ঘোষের ছেলে, আমি বরং ওই গোয়ালা পাড়াতে গিয়ে একটা কাজ। তো বাচ্চা ছেলেটা ছুটে গেছে, বাবুজি ও বাবুজি, আমার মার খুব কষ্ট গো, আমার মার খুব অভাব। বাবুজি তোমার ঘরে যে এই যে গোয়ালে 6টা গরু আছে, আমাকে দুটো 4টে চড়াতে দেবে? তা বড় লোকটা ছেলেটাকে দেখে বড় মায়া হলো। এই শোন, 2-4টে নয়, আমার ওই যে গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? কি বাবা, এটাই তো তথ্য। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই সম্প্রদায় কটা চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। আর একটা 5 বছরের বাচ্চা, সে 6টা পারবে? জোর 2-3টে চড়াবে। তবে মা খবরদার, 6টা গরুকে যেন কেউ মেরে দিও না, 6টা গরুকে দমিয়ে রাখো। হ্যাঁ, 6টা গরুকে দমাতে বললো, কারণ ওদেরকে যদি একেবারে তুমি মেরে দাও, তুমি পৃথিবীতে বাঁচতে পারবে না। ওরা যেন ঊর্ধ্বমুখী না হয়, সব কটাকে নিম্নমুখী করে রাখতে হবে, কেমন? তো আজকে বিহারি বলল, বাবু আমি 2-3টে চড়াবো। বলে বেশ, তাহলে চড়া। বলে শোন, আর 25 পয়সা মাইনে দেবো, 1 মাস গরু চড়াবি। ও মা, লীলাটা তো আজকে তারার নয়, তখনকার দিনে 25 পয়সা তো অনেক মূল্য ছিল। আর বিহারি মনে মনে ভাবলো, 1 মাসে 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার দুঃখ তো মোচন হবে। বেশ, বলছে বাবু ঠিক আছে, তাহলে আমি 25 পয়সার মাইনে কাজ করব। বিহারি
এইবার কাজ করে মাঠে মাঠে গরু চড়ায়, আর ওই যে সকালবেলা পান্তা ভাতটা কাঁধে নিয়ে যায়, সারা দিন গরু চড়িয়ে বিকালবেলা ফেরে। আর বিহারীর তো একটাই খেলা, ও মাইরা, এখন তো নারী পুরুষের একটাই খেলা, কি গো? ফ্রি ফায়ার খেলিস? বাহ, তোমরা খেলো না? শোনাচ্ছি, বেশ বেশ। আজকে এই যে ছোট্ট বিহারীর একটাই খেলা ছিল, কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা, একটু ধ্বনি। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, পতরে বাজিয়ে ব্রজে গোঠের বেনু চড়াবি না আরি ধেনু, ও তোরে বাজিয়ে গজে গোছে চড়াবি না আর কি ধেনু, করিবি নয়া ব্রজে ও তুই করবি না প্রদীপ শির সুরে কোন দুঃখ তুই রাজা হলি তারকাপুরে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কানাই রে রাজা হলি ও কানাই রে। ছোট্ট ছেলে বিহারি সারাদিন রোদে রোদে মা গরু চড়িয়েছে, এবার বিকাল বেলা হয়েছে, বিহারি ঘরে ফিরবে। আর ও মাইরা, আজকে যেমন আমার এই যে মুরারি দাদা মহাশয় কীর্তন করাচ্ছেন, আমার পরে আরো কীর্তনিয়ারা রয়েছেন, তা এই যে কীর্তন করাচ্ছেন আপনারা বসে শুনছেন, আমি গাইছি, ঠিক এইরকম কাটোয়া কাঞ্চননগরে একজন পাঠক ঠাকুর ভাগবত পড়ছেন, আর আপনাদের মতো ভক্তরা সবাই বসে আছেন। আর পাঠক ঠাকুর পাঠ করতে করতে বলেন, অমায়েরা শোনো শোনো শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর জানো ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে না। অমাইরা বিহারি গরু নিয়ে যেতে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় শুনেছে, শুনে মনে মনে করলো, বাবা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, মানে বড় লোকের ছেলে, আবার নবলক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো, মানে সোজা ছেলে হলে যেমন হয়, সোজা সরল ছেলে, মানে কোনো ঘোর প্যাঁচ নেই, আবার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। ওমা, আবার বললো নাকি ওকে ভালোবাসলে এত কিছু দেয় নাকি বাড়িতে রাখবার জায়গা থাকে না। ভালোই হলো বাবা, আমি কেন মরতে চারানা মাইনের কাজ করব, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। কি গো মাইরা, এত কীর্তন শুনে চেতনা হয় না, এত কীর্তন গেয়ে চেতনা হয় না। আজকের ওইটুকু দুধের বালক একদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ শুনে চেতনা হয়ে গেল, ছুটতে ছুটতে মার কাছে গেছে, ওমা মা গো, বলে কি রে বাবা? ওমা আস্তে, যে বাড়ি কাজ করছিলাম আমি আর কাজ করব না। বলে কেন করবি না? বলে ওই চারানা মাইনা আমার ঠিক কাজ হচ্ছে না, আমি বেশি টাকার কাজ পেয়েছি। বলে কোথায়? হাইচা, সে জায়গাটা কোথায় বললো? আমি তো ভুলে গেলাম, দাঁড়া, কোথায় বললো, কোথায় বললো, কোথায় বললো, কোথায় বললো, মনে পড়েছে। ও
জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, পড়াশোনা জানো না, তুমি নামও শোনো। শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে। আমি তো গরিব, ও বড় লোকের ছেলে। তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো। তার 24 জন বন্ধু আছে, আমি হব 25 জন। আর জানো, ওরে ভালোবাসলে এত কিছু ঘরে দেবে নাকি রাখবার জায়গা থাকে না। ও মা, ভালো করিনি বলো? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি যাব। মা খিলখিল করে হেসে উঠে বলছে, কি পাগল ছেলে দেখো, ওইটা তো লীলা, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। বলে না, তুমি কিচ্ছু জানো না। কে বলেছে কৃষ্ণ বৃন্দাবনে? বললাম না থাকে না, কৃষ্ণ বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন, লীলা সম্বরণ করেছেন। কৃষ্ণ আর লীলা করে না, ওটা লীলার কথা বলেছে ভাগবতে আছে, পাঠক ঠাকুর বর্ণনা করেছেন। না, তুমি জানো না। তাহলে কে জানে? যে বলেছে সে জানে। বলে হ্যাঁ, বলে যা তার কাছে যা, জেনে আয়। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি। আর সে যদি বলে ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবে। বলে ঠিক আছে দাদা, ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মা বলছে, হ্যাঁ রে, প্রণাম করলি কেন? বলে পাঠক ঠাকুর যদি বলে কৃষ্ণ আছে, তাহলে ওখান থেকে তো কাজে যাব। তোমার মতো মায়ের প্রণাম করা হবে না? কি গো মায়েরা, পৃথিবীতে সব থেকে বড় শক্তি হচ্ছে পিতামাতার আশীর্বাদ। আর যে সন্তানের মাথায় পিতামাতার আশীর্বাদ থেকে যায়, সকল কাজে জয়ী হয়ে যায়। আশীর্বাদ দিল, খোকা এ কাজে যাচ্ছিস, তুই কাজে জয়ী হয়ে ফিরে আয়। ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি কালকে ওই আমি যখন গরু চড়িয়ে যাচ্ছিলাম, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথা শুনে আমি যে বাড়ি কাজ করছিলাম, কাজ ছেড়ে দিয়েছি। আমার মা বলছে ওইটা লীলা, কৃষ্ণার বৃন্দাবনে থাকে না। বলো না গো, আমার মার বড় দুঃখ, আমার মার বড় কষ্ট। তাই তুমি কৃষ্ণের বাড়ি কাজে যাব একটু বেশি টাকা পাওয়ার জন্য। বলো না, বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? পাঠক ঠাকুরের চোখে এলো জল। সত্যিটা যে বলবে, ওই বাচ্চা বিহারীকে দেখে চোখে জল। হায় রে, এতদিন আমি ভাগবত পড়ে আমার মধ্যে এত চেতনা জাগলো না, আর ওইটুকু ছেলে আমার মুখের কথা শুনে ও চেতনা জেগে গেল। ওরে বিহারী রে, ওরে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না। তোরে প্রেমে তোরে ভালোবাসায় আমার কৃষ্ণকে এই বৃন্দাবনে নতুন করে লীলা করিতে ওরে বিহারী, এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? যেই না বলেছে বিহারী আমার ডাকে আসবে না, তোর ডাকে আসবে, বিহারী একেবারে লাভ দিয়ে ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? বলে হ্যাঁ, তোর বিশ্বাসে আসবে। ঠাকুর মশাই তাহলে আমি আসি? দাঁড়া, কোথায় যাবি? হাই যা, এত
এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে কাজে যাব বৃন্দাবনে। দাঁড়া, দীক্ষা হয়েছে ওটা আবার কি? আমি তো জানি না। আমার একটা বাচ্চা ছেলে যদি জিজ্ঞেস করে দীক্ষা কি, কি করে বোঝাবে? কি করে বোঝাবে? বাচ্চাদের মতো করে তো বোঝাতে হবে। কি বাবা, বড়দের মতো কঠিন কঠিন ভাষা দিয়ে বোঝালে হবে কি? হবে না। মানে বাচ্চারা যেভাবে নেবে ওদেরকে সেইভাবে বোঝাতে হবে। তা গুরুদেব বলছে, শোন বিহারী, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে কানে একটা মন্ত্র না নিলে কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে। দাও, কি মন্ত্র দেবে দিয়ে দাও। বিহারী রে, অভাবে নয় রে, স্নান করে স্তনমণ্ডন করে স্কন্ধে ভিক্ষার ঝোলা, কণ্ঠে তুলসীর মালা, দাদা সঙ্গে দিল সেবা, আজ হাতে একটা বেলের দণ্ড। ভিখারির শ্বাস সাজিয়ে দিয়ে বলল আয়। কানে মন্ত্রটা দিল, আর মন্ত্র দিয়ে বলছে, এই শোন, যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয়, কারণ আমাকে তো দীক্ষা দিয়েছি মানে দক্ষিণা দিতে হবে। বিহারী বলছে, আমার কাছে কিছু নেই, আমি এক মাস পরে যখন কৃষ্ণের বাড়ি থেকে ফিরবো, আমার মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক দেব। গুরুদেব বলল, দূর বোকা, আমার ওই দক্ষিণা দিতে হবে না। আমি এতজনকে দীক্ষা দিয়েছি, কোনদিন আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কেঁপে উঠেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, আর যদি হয়ে যায় আমার কথাটা তার চরণে জানায় দিস। মনে রেখো বাবা, কোন কোন সময় গুরুর থেকে শিষ্য ভজনে অনেক ঊর্ধ্বে উঠে যায়। ভরি ভরি প্রমাণ আছে, কিন্তু এখন বললে শেষ হবে না। আবার যদি কোনোদিন দেখা হয়, কারণ পরপর আমরা 3টে কীর্তনিয়া আছি তো, আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তখন বর্ণনা হবে যে গুরুদেবের থেকেও কোনো কোনো ভজনের শিষ্য অনেক উপরে উঠে যায়। তো আজকের যেই না বাবা এসে দাঁড়িয়েছে বিহারীকে দীক্ষা মন্ত্র দিয়ে, বলছে, বিহারী তাহলে আমার কথা বলবি তো? বলবো। তাহলে আসি। গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে পড়ল উত্তরপ্রদেশ। কৃষ্ণ নামে আসতে মাইরা বলেছিলাম ভক্ত তৈরি হলে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, বলেছিলাম তো। ওই এবারে একটু উলুধ্বনি দাও। বৈঠা হাতে চলিনি তোরি ভাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি বাইয়া। ওরে ও ফুলি গঙ্গেরিয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বজ্রপাত। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘন দেহে উড়াই। ওরে অকুল গানে নাইয়া এখন কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি বাইয়া। কৃষ্ণ নামে দেখো চলে রে তোরি বাইয়া। ছোট্ট ছেলে বেরিয়ে পড়লো বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে, কিন্তু জানতো না ছেলেটা কত দূর বৃন্দাবন। এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় আর চলতে পারে না। কৃষ্ণ
একবারে দেখা দে, একবারে দেখা দে, আর যে পারি না বন্ধু সইতে। দেখা দে, আমি কোথায় গেলে তোকে পাবো বল? হরে কৃষ্ণ রে, আমি তো চলিতে পারি না। দেখা দি কত দূর তুই রয়েছিস বল? কৃষ্ণ রে, দেখা দে, দেখা দি সখা রে, রে কৃষ্ণ রে, যেই না চরণটা ফেলেছি কৃষ্ণ। একবারে যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। চরণ দিয়ে রক্ত ঝরে পড়ছে, গাছের তলায় শিকড়ে পা আটকে গিয়ে বিহারী অচৈতন্য। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আমার থাকতে পারলো না। মন্দিরে পাথরের রূপে ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে বিহারীর কাছে এসে বলছে, এই ছেলে তোর নাম কি? বিহারী। বাহ, তোমার নাম কি? ওমাইরা ভক্ত ভগবানকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়াই। ও তুমি বিপদ ভঞ্জন, তাহলে আমি ঘোষের ছেলে, তুমি ঘোষের ছেলে। এসো, আজকে থেকে আমরা দুজনে বন্ধু হব। বন্ধু? হ্যাঁ আমরা বন্ধু হব। আচ্ছা বন্ধু, তুমি বলতে পারো আমি কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? হায় হায় হায়, ও মায়েরা জলে নেমে জল জল করছে, সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কত দূর। ভগবান মনে মনে ভাবছে একে তো সত্যিটা বলা যাবে না, এমন করে কথা বলতে হবে বাবা যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়। এটা ভগবান ছাড়া কেউ পারে না, আপনাদের আমাদের দ্বারা সম্ভব নয়। যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়, তাহলে কি বলবে বিহারী? ভগবান মনে মনে ভাবছে আমার যে পূজা দেয় তার বাড়িতে তো অনেক গরু বাছুর আছে, যাই মিথ্যা করে বলি ওইটা কৃষ্ণের বাড়ি। আর ও তো সোজা সরল ছেলে, কিছু বুঝবে না জানবে না, ওখানে গিয়ে মনে করবে ওটাই কৃষ্ণের বাড়ি। আজকে ছোট্ট ছেলে তাকে কেমন ভাবে বোঝালো দেখো ভগবান। এই বন্ধু, তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো, ওই যে দাঁড়িয়ে আছে ওটাই তো কৃষ্ণের বাড়ি। ও ও বন্ধু, তুমি তাহলে আমাকে নিয়ে চলো না গো। ভগবান যেই না কথাটা শুনেছে হাত ধরে আর যদি না ছাড়ে, কি গো মায়েরা, ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, এটা শুধুমাত্র ভক্তই পারে। আচ্ছা বলো তো মা, ভগবানের সব থেকে প্রিয় কি? প্রিয় কে সব থেকে? ভগবানের মোবাইল ফোন। ভগবানের সব লাগে না, কি গো বলো ভগবানের প্রিয় কে? ভক্ত। বেশ, দেখো দেখো ওইটুকু ছেলে বললো ভক্ত প্রিয়। আচ্ছা ভক্ত প্রিয় কেন? ভক্ত প্রিয় কেন? যে সম্পদ ভক্তের কাছে আছে সেই সম্পদ আমার ভগবানের কাছে নেই, যেটার নাম হলো ভক্তি। যার জন্য
আমার ভগবান ভক্তকে এত ভালোবাসে। এইবার বলছে শোন বিহারি, যা ওই যে পূজারীর বাড়ি ওইখানে, ওটাই তো কৃষ্ণের বাড়ি। এইবার বিহারি গিয়ে ডাক দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। পূজারী বেরিয়ে এসে বলছে এই, কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মাকে? অনেক প্রশ্ন। বিহারীর একটা উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি, কাটোয়া কাঞ্চননগর। আমার মা বড় কাঙালি, বড় ভিখারিনী। আমার মা দুঃখ মোচন করতে আমি কৃষ্ণের বাড়ির কাজে এসেছি। চোখে এলো জল। আহারে, এতটুকু ছেলে ও মনে মনে ভাবলো এটাই কৃষ্ণের বাড়ি, কিন্তু এটা তো কৃষ্ণের বাড়ি নয়। কিন্তু এইটুকু ছেলেকে কি করে বোঝাবো? শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর তুই হলি আমার পালিত ছেলে বিহারী লাল। আর ভগবানও আমার একটা ছেলে। কি বলছে? না না, 8:30টায় বলেছিল, তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে ওই জন্য। সেই জায়গায় 9টা বলছো, 9টা বন্ধ করা যায়? টাইম তো ঠিক বলতে হবে না? না না, আমি বলছি কটা বন্ধ করবো? টাইম ঠিক বলতে 9টা তো ঠিক আছে। বেশ, হ্যাঁ টাইমটা ঠিক বলে। আমরা তো করবো, কিন্তু বাবু বলে দিল, আপনারা বলে দিয়েছিলেন যে 8:30 শেষ করবে, আপনি ঢুকবেন। ওই জন্য আমরা শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য তাই বলছি তাড়াতাড়ি নিয়ে চলো। আপনি 9টা অবধি বললেন, আর করবো তো আমরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে বিহারীকে বলছে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, তুই হলি আমার পালিত ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ দেখা দেয় না, অনেক সাধ্য সাধনা করতে হয় তারপরে দেখা দেয়। তা ছোট্ট বিহারী মনে মনে ভাবছে, আচ্ছা তুমি কি আমার কৃষ্ণের বাবা? ছোট্ট ছেলে বলে উঠলো, আচ্ছা কৃষ্ণ যদি আমার বন্ধু হয়, আর বন্ধুর যদি তুমি বাবা হও, তাহলে বন্ধুর বাবা মানে তুমি যদি অনুমতি দাও, আমি তোমায় বাবা বলে ডাকতে পারি? আমি কোনোদিন কাউকে ডাকি না গো, কেন জানো? আমার বড় ভয়। জন্মের আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়, আমি তখন মাতৃ গর্ভে, তখন আমার বাবা আমার কথা শুনে দেহ রেখেছে। সেই ভয়ে আমি কোনোদিন কাউকে বাবা ডাক ডাকিনি। ভয় হয় যদি ওই ডাক শুনে যদি আমায় ছেড়ে চলে যায়, তুমি যদি অনুমতি দাও, তাহলে তুমি আমার বাবা হবে। ছুটে গিয়ে বিহারীকে বুকে জড়িয়ে, আয় আজকে থেকে আমি তোর বাবা। বেশ, তা তুমি ভেবো না, শোনো আমি এমন ডাকবো না কৃষ্ণ আমার ডাকে সাড়া দিতে বাধ্য। বলে কি করে ডাকবি? বলে দেখো না, বিহারীর আশ্রয় হয়ে গেল। বাবা কৃষ্ণ ভক্তদের কোনোদিন আশ্রয়ের অভাব হবে না, ঠিক পেয়ে যাবে। আজকে বিহারী আশ্রয় পেয়ে গেল বৃন্দাবনের মাটিতে গিয়ে।